নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। একের দাগের 2, জওহরলাল নেহরুর জন্মদিন পালিত হয় শিশু দিবস। একের দাগের 3, মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হলো ছিপ। একের দাগের 4, সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান। একের দাগের 5, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া। 2-এর দাগের 1, সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। 2-এর দাগের 2, তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। 2-এর দাগের 3, হাওড়া জেলার টি ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত। 2-এর দাগের 4, তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। 2-এর দাগের 5, সুন্দরবনে সুন্দরী গাছ দেখা যায়। 2-এর দাগের 6, রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। 3-এর দাগের 1, বঙ্গভঙ্গ কবে প্যাকেটে কোন সালে হয়েছিল? বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। 3-এর দাগের 2, মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? মহানন্দা নদী দার্জিলিং জেলার মহালাধিরাম পাহাড়ের ডাউ হিল থেকে উৎপন্ন হয়েছে। 3-এর দাগের 3, কোয়াশ ফল গাছের ফলের গাছ কোন গাছের মতো দেখতে? কোয়াশ দেখতে অনেকটা পেঁপের মতো এবং ঝিঙে গাছের মতো দেখতে। 3-এর দাগের 4, হারভেস্টার কি? হারভেস্টার হলো ফসল কাটা ও ঝাড়ার আধুনিক কৃষিযন্ত্র। 3-এর দাগের 5, কোন শহর কয়লা খনির জন্য বিখ্যাত? রানীগঞ্জ শহর কয়লা খনির জন্য বিখ্যাত। 4-এর দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 4-এর দাগের 1, মানুষের স্বাস্থ্য ঘয়ের উত্তর একটা সম্পদ। 4-এর দাগের 2, বারুইপুর চয়ের উত্তর পেয়ারা। 4-এর দাগের 3, বাক্সের মতো ও ঘুনি। 4-এর দাগের 4, গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ। 4-এর দাগের 5, দার্জিলিং ক্ষয়ের উত্তর সিঙ্গলীলা পর্বতশ্রেণী। 4-এর দাগের 6, শিক্ষক দিবস গয়ের উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। 5-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নিত্যবহ নদী কাকে বলে? 5-এর দাগের 1-এর প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এই সমস্ত নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। উদাহরণ হচ্ছে গঙ্গা ও তিস্তা নদী হলো নিত্যবহ নদী। 5-এর দাগের 2, নদীমাতৃক সভ্যতা বলতে কাকে বলে? একটি উদাহরণ দাও। নদীমাতৃক সভ্যতা যে সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং জীবনযাত্রার জন্য নদীর উপর নির্ভরশীল তাকে নদীমাতৃক সভ্যতা বলে। উদাহরণ হচ্ছে সিন্ধু সভ্যতা। পৃথিবীর সমস্ত পুরনো সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছিল। 5-এর দাগের 3, ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি, প্লেগ রোগীদের অকাতরে সেবা করেছেন। 2 নম্বর পয়েন্ট, তিনি বিশ্বাস করতেন ভারতীয় মেয়েদের সুরক্ষিত ও সুশিক্ষিত হতে হবে। সেই লক্ষ্যে তিনি কলকাতায় মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। 3 নম্বর, তিনি একজন আইরিশ হয়েও ভারতীয় দর্শন, শিল্পকলা, ভারতের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। আর 4 নম্বর পয়েন্ট, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার জীবনকে ভারত ও ভারতবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি ভগিনী নিবেদিতা হিসাবে ভারতবাসীর কাছে আজও সমাদৃত। এটা বড় করে তোমাদের দিয়েছি, তোমরা একটু ছোটো করে নিও। তোমাদের যে পয়েন্টগুলো মনে হবে ভালো লাগবে সেগুলো অবশ্যই লিখো। 5-এর দাগের 4, ডিভিসি এর পুরো নাম কি? এর উদ্দেশ্য কী ছিল? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য ছিল দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করা। 2 নম্বর, কৃষি জমিতে জলসেচ করা এবং 3 নম্বর, বিদ্যুৎ উৎপাদন। এই ছিল ডিভিসি তৈরির উদ্দেশ্য। 5-এর দাগের 5, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? লুপ্তপ্রায় মাছগুলিকে সংরক্ষণ করার উপায়, লুপ্তপ্রায় মাছগুলিকে অতিরিক্তভাবে ধরা বন্ধ করতে হবে, জলাশয় দূষণ রোধ করতে হবে। 3 নম্বর, মাছের স্বাভাবিক প্রজনন ক্ষেত্র সুরক্ষিত করতে হবে। এভাবে আমরা লুপ্তপ্রায় মাছগুলোকে রক্ষা করতে পারি বা সংরক্ষণ করতে পারি।
বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সকলে বেশি করে অভ্যাস করো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।